শনিবার রাত থেকে দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হলেও বেশিরভাগ পাম্পে রেশনিং অব্যাহত রয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। শনিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের রেশনিং পদ্ধতির সিদ্ধান্ত তুলে নেবার কথা জানান। মন্ত্রী বলেন, দূরপাল্লা ও গণপরিবহনে তেলের রেশনিং রাত থেকে থাকছে না। রোববার বিভিন্ন পাম্পে সিদ্ধান্ত বাস্তবায়ন না হবার অভিযোগ করেছেন অধিকাংশ ক্রেতা। বলেছেন, পাম্পগুলো আগের মতোই মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ির জন্য তেল বরাদ্দ করছে। জ্বালানি সাশ্রয়ে গত 6 মার্চ ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহের বিপিসির বেঁধে দেয়া সীমা অনুযায়ী একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 লিটার তেল। ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি নিয়ে সরাসরি জানাবেন সহকর্মী ইউসুফ দিয়ান রাজু, যুক্ত হব তার সঙ্গে। রাজু, মহাসড়কের অবস্থা কেমন দেখছেন? এবারের পরিস্থিতি নিয়ে যানবাহনের চালকরাই বা কি বলছেন? তাছাড়া এ বিষয়ে কি কি উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী, জানাবেন আমাদের। হ্যাঁ, মৌটুসী উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। এই মহাসড়কে কিন্তু এই ঈদের যে যাত্রা, সেই যাত্রা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে একটা দুশ্চিন্তার কথা, সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে জ্বালানি সংকটের বিষয়ে যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্বাভাবিক গতিতেই রোববার থেকে তারা জ্বালানি পাবে। তবে এটা কিন্তু সম্পূর্ণ উল্টো চিত্র সিরাজগঞ্জে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিরাজগঞ্জের পার্ক ফিলিং স্টেশন। এখানে কিন্তু মানুষ সকাল থেকেই কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন যে তেল নেওয়ার জন্য। সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা স্বাভাবিকভাবে যে যার চাহিদা অনুযায়ী তেল পাবে, কিন্তু তারা কিন্তু সেটা পাচ্ছে না। সরকারের রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হলেও মানুষের মধ্যে একটা স্বস্তি আসলেও কিন্তু তারা কিন্তু সেই স্বস্তি কিন্তু তারা নিতে পারছেন না। বাস, ট্রাক এবং এরা কিন্তু এখন পর্যন্ত এখান থেকে জ্বালানি নিতে পারছেন না। সরকারের যে বেঁধে দেওয়া যে সিদ্ধান্ত ছিল যে প্রত্যেক দিন ব্যক্তিগত গাড়ি 10 লিটার এবং মোটর সাইকেল হচ্ছে 2 লিটার, সেটাই কিন্তু এখন পাচ্ছে। তারা কিন্তু এখানে এখন পর্যন্ত যে পর্যাপ্ত যে জ্বালানি সরবরাহ, সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না। বাগাবাড়ির ওএলটি বুঝে রয়েছে, সেখান থেকে কিন্তু গতকালকে এখানে এই পার্ক ফিলিং স্টেশনে 9,000 লিটার তেল, 3,000 লিটার পেট্রোল বরাদ্দ করেছিল। গতকালকেই এই ডিজেল কিন্তু গতকালকে এটা 9,000 লিটার ফুরিয়ে গেছে। ফলে কিন্তু এই পার্ক ফিলিং স্টেশনে কিন্তু বাদ বিতরণটা শুরু হয়ে গেছিল এই জ্বালানি সংকট নিয়ে। তবে এখন যেটা রয়েছে সেটা হচ্ছে পেট্রোল। তো এটাও কিন্তু অল্প সময়ের মধ্যে ফুরিয়ে যাবে বলে আমাদের এখানকার যে পার্ক ফিলিং স্টেশনের যে ম্যানেজার রয়েছেন নুরি আলম, উনি কিন্তু আমাদেরকে এটা জানিয়েছেন। তো সরকার এখানকার যারা বাস মালিক এবং ট্রাক মালিকরা এবং চালকরা রয়েছেন, তাদের কিন্তু একটা ক্ষোভ রয়েছে যে এখনো সরকারের সিদ্ধান্ত মানছেন না। ধন্যবাদ রাজু আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ দিয়ান রাজু।